আজকে মাদার্স ডে, আর আমি ভেবেছি মার জন্য একটা রেসিপি বানাবো। কি বানানো যায় বলো তো? পাপড়ি চাট বানাবো। পাপড়ি চাট তো বানাতে পেরে যাবো, কিন্তু পাপড়ি বাবাই যদি কিনে আনে তাহলে মা বুঝে যাবে। তাহলে একটা কাজ করি, আমি চিপস দিয়ে চাট বানাই। চিপস চাট চলো বানানো যাক আজকে। সবার প্রথমে আমি নিয়েছি সেদ্ধ করা আলুগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কুচানো শসা, দিয়ে দেব কিছুটা পরিমাণ কুচানো টমেটো, কুচানো পেঁয়াজও দিয়ে দেব কিছুটা পরিমাণ। এবারে দিয়ে দেব কিছুটা পরিমাণ কুচানো কাঁচা লঙ্কা, কিছুটা কুচানো ধনেপাতাও অ্যাড করে দিলাম। বিট নুন দিয়ে দিলাম হাফ টিস্পুন, ভাজা মশলা দিয়ে দিলাম হাফ টিস্পুন, আর ফাইনালি দিয়ে দিলাম মিষ্টি চাটনি। চাটনিটা কিন্তু আমি তৈরি করিনি, এটা মা আগেই ফ্রিজে তৈরি করে রেখেছিল। চাটনি কি করে বানাতে হয় তার রেসিপিটা কিন্তু সম্পাস কিচেনে আছে। এবারে সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব। এই বাবা, বাদাম দিতে তো ভুলেই গেলাম। 2 মুঠো বাদাম দিয়ে দিলাম। এবারে প্লেটের মধ্যে অনেকগুলো আলুর চিপস সাজিয়ে নেব। চিপসগুলো সাজিয়ে নিয়ে এবারে এর উপর আলুর মিক্সচারটা দিয়ে দেব আরো কিছু পরিমাণ ধনেপাতা কুচানো, নারকেল কুচানো কিছুটা পরিমাণ দিয়ে দেব, কিছুটা পরিমাণ ঝুরি ভাজা দিয়ে দিলাম, আবার কিছুটা মিষ্টি চাটনিও অ্যাড করে দিলাম, আর সব শেষে কিছুটা পরিমাণ ভাজা মশলা ছড়িয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল পাপড়ি ছাড়াই পাপড়ি চাট। চলো এবারে মাকে সার্ভ করি। হ্যাপি মাদার্স ডে মা। থ্যাংক ইউ। ওয়েলকাম। ডোডো আমার জন্য আজকে পাপড়ি ছাড়াই পাপড়ি চাট তৈরি করেছে চিপস দিয়ে। দারুণ ইয়াম্মি লাগছে কিন্তু দেখতে দারুণ লাগছে দেখো। আর এবার এটাকে আমি খাবো। ও বাবাইয়ের হেল্প নিয়ে এত কষ্ট করে আমার জন্য করেছে। আমি তো এটা খাচ্ছি, দারুণ লাগে কিন্তু এইভাবে পাপড়ি চাট তৈরি করলে। তোমরাও শুধুমাত্র মাদার্স ডে ছাড়াও যে কোনো দিন কিন্তু মায়ের জন্য এরকম তৈরি করতে পারো। যে কোনো রেসিপি ছোটরা মায়ের জন্য তৈরি করে কিন্তু ভীষণ ভালোবাসবে মায়েরা, খুব আনন্দ পাবে। তাহলে আজকে সবাই শেষ করছি ভিডিওটা। আবারও ডোডোকে জানাচ্ছি অনেক অনেক থ্যাংক ইউ। ওয়েলকাম। তো টাটা করে দিই। টাটা।